এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে পশ্চিম তীরে ধর্মঘট। যুক্তরাষ্ট্রে ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিল ইরান। ফিলিস্তিনের গ্রামে ঘর বানাতে শুরু করেছে ইসরায়েলরা। যেসব দেশ অনুরোধ করছে সেগুলোর সঙ্গে সমঝোতা আলোচনা শিগগির ট্রাম্প। ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল আফ্রিকার ইউনিয়ন। নতুন শুল্ক প্রস্তাব স্থগিতে ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে পশ্চিম তীরে ধর্মঘট। গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে অধিকৃত পশ্চিম তীরে জুড়ে ফিলিস্তিনরা সাধারণ ধর্মঘট পালন করছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত 50,000-এর বেশি মানুষের প্রাণ গেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। সোমবারের ধর্মঘটে ব্যবসা বাণিজ্য বন্ধ এবং জনসাধারণের বিক্ষোভ অন্তর্ভুক্ত ছিল। উপকূলীয় গাজা অঞ্চলের সাথে সংহতি প্রকাশ করে পশ্চিম তীরতায় ধর্মঘটে নেমেছে। অধিকৃত ভূখণ্ডে আল কুদুস, রামাল্লাহ শহর, উত্তর অঞ্চলীয় শহর নাবলুস ও তুলকারাম এবং কেন্দ্রীয় শহর আল বিরিহ সহ অন্যান্য স্থানে এই ধর্মঘট পালন করা হচ্ছে। গত মাসে গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল তীব্র হামলা শুরু করলে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে এতে 1,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হন এবং লক্ষাধিক মানুষ নতুন করে বাস্তুচ্যুত হন। বিশ্বজুড়ে বিক্ষোভকারীরা এসব হামলার তীব্র নিন্দা জানান। 2023 সালে 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত 50,700 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছে প্রায় 1,15,000 মানুষ। এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে ইসরায়েল বিরোধী ও ফিলিস্তিনিপন্থী বিক্ষোভ চলছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিল ইরান। যুক্তরাষ্ট্রের সাথে তীব্র উত্তেজনার মধ্যে ইরানের 2 শীর্ষ সেনা কমান্ডার দেশটির দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি পরিদর্শন করেছেন। ইরানি সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হুসাইন দাদরাস এবং ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ওয়াহিদি সিস্তান ও বালুচিস্তান প্রদেশের চাবাহারে অবস্থিত শহীদ দেল হামিদ বিমান ঘাঁটি পরিদর্শন করেছেন। 2 কমান্ডার তাদের সফরের সময় ঘাঁটির যুদ্ধ সক্ষমতা মূল্যায়ন করেছেন। এদিকে ইরানের সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ রেজা পুরদাস্তান বলেছেন, ইরানি সশস্ত্র বাহিনী শত্রুর যে কোনো বোকামিপূর্ণ কাজের ভয়ঙ্কর জবাব দিতে প্রস্তুত। পুরদাস্তান তেহরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকির বিষয়ে বলেছেন, এটি কোনো নতুন বিষয় নয়। আমরা আমাদের অঞ্চল এবং তার বাহিরে সমস্ত হুমকি পর্যবেক্ষণ করি এবং সেই অনুযায়ী আমাদের মধ্যে প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক ক্ষমতার বিস্তার ঘটাবো। তিনি আরো বলেন, 1979 সালের ইসলামী বিপ্লবের বিজয়ের পর থেকে আমেরিকা ইরানকে হুমকি দিয়ে আসছে, তাই তেহরান এই ধরনের হুমকি নিয়ে চিন্তিত নয়। ফিলিস্তিনের গ্রামে ঘর বানাতে শুরু করেছে ইসরায়েলরা। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের একটি গ্রামে ছোট ছোট ঘর বানাতে শুরু করেছে সেখানকার ইসরায়েলি বসতি স্থাপনাকারীরা। মারসাফের ইয়াত্রা এলাকার খিরবেট আল খাইর গ্রামে ফিলিস্তিনদের বাড়ি ঘরের কাছে এসব ঘর বানাতে শুরু করেছেন তারা। এসব ঘরের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলেছে, এসব ঘরকে বলা হচ্ছে মোবাইল হোমস। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে দক্ষিণ প্রান্তে এসব ঘর বানাতে সেখানে যন্ত্রাংশ নিয়ে যায় ক্রেন ট্রাক, আর সেসব ট্রাক থেকে মালামাল নামিয়ে দ্রুত বানিয়ে ফেলা হয় ঘর। বেদুইন অধিকার রক্ষায় কাজ করা আল বাইদার অর্গানাইজেশন স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, ফিলিস্তিনি বাড়িগুলো থেকে কয়েক মিটার দূরে মোবাইল হোম স্থাপন করা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের অনলাইনে পোস্ট করা ছবিতে দেখা গেছে ক্রেন ট্রাকগুলো এলাকায় কন্টেইনার পরিবহন করছে। উল্লেখ্য, অস্কারজয়ী ফিলিস্তিনি ইসরায়েলি তথ্যচিত্র নো আদারল্যান্ড এর বিষয়বস্তু ছিল মাসাফের ইয়াত্রা এবং এখানকার বাসিন্দাদের দুর্দশা। যেসব দেশ অনুরোধ করেছে সেগুলোর সঙ্গে সমঝোতা আলোচনা শিগগির ট্রাম্প। শুল্ক কমানোর অনুরোধ জানিয়ে যেসব দেশ ইতিমধ্যে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে সেই সব দেশের সঙ্গে শিগগিরই সমঝোতা আলোচনা শুরু করার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
একই সঙ্গে চীন নতুন করে যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে সেটা প্রত্যাহার না করলে দেশটির উপর আরও 50% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। আজ সোমবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এসব কথা বলেছেন ট্রাম্প। হোয়াইট হাউসের পক্ষ থেকেও এএফপিকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 2 এপ্রিল বিভিন্ন দেশের পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প। চীনের উপর আরোপ করা হয় 34% শুল্ক। এর আগে দেশটির উপর 20% শুল্ক আরোপ করা হয়েছিল। এর জবাবে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পণ্যের উপর 34% শুল্ক আরোপের ঘোষণা দেয় চীন। এখন ট্রাম্প যদি আরও 50% শুল্ক আরোপ করেন তাহলে চীনা পণ্যের উপর মোট শুল্ক বাড়বে 104%। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, চীন যদি যুক্তরাষ্ট্রের উপর আরোপ করা 34% শুল্ক প্রত্যাহার না করে তাহলে 9 এপ্রিল থেকে দেশটির উপর অতিরিক্ত 50% শুল্ক আরোপ করা হবে। তার দাবির সঙ্গে বেইজিং যদি একমত না হয় তাহলে চীনের সঙ্গে পরিকল্পনায় থাকা সব আলোচনা বাতিল করা হবে। ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্রের শুল্কের বিরুদ্ধে কোনো দেশ প্রতিশোধমূলক ব্যবস্থা নিলে তাদের উপর আরোপ করা প্রাথমিক শুল্কের উপর দ্রুত নতুন এবং উল্লেখযোগ্য পরিমাণ শুল্ক আরোপ করা হবে বলে সতর্ক করেছিলেন তিনি। ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল আফ্রিকার ইউনিয়ন। পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে আফ্রিকার দেশগুলোর জোট আফ্রিকান ইউনিয়ন। EU নেতারা জানিয়েছেন, ইসরায়েলের রাষ্ট্রদূতের উপস্থিতিতে জোটের কোনো বৈঠক বা কর্মসূচিতে অংশ নেবেন না তারা। সোমবার 1 এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট। নতুন শুল্ক প্রস্তাব স্থগিতে ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি। বাংলাদেশের জন্য প্রস্তাবিত মার্কিন শুল্ক প্রস্তাবের পূর্ণ বিবেচনার চেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার 7 এপ্রিল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ডোনাল্ড ট্রাম্প বারবার চিঠি লিখেছেন। চিঠিতে আগামী 3 মাসের জন্য 37% শুল্ক প্রস্তাব স্থগিত করার অনুরোধ করা হয়েছে। এই সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার রফতানি বাড়ানোর জন্য কাজ করবে। তিনি জানান, চিঠিতে আরও বলা হয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ট্রেড পলিসিকে সমর্থন করবে। যুক্তরাষ্ট্রের তুলা যাতে খুব দ্রুত মার্কেটে আসতে পারে সেই উদ্যোগ নেওয়া হচ্ছে। মার্কিন শুল্ক নীতি পরিবর্তনের পরও গেল রোববার 6 এপ্রিল এক প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম জানিয়েছেন, আগামী 48 ঘন্টার মধ্যে সরকারের পক্ষ থেকে 2টি চিঠি দেয়া হবে। একটা চিঠি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে দিবেন প্রধান উপদেষ্টা। একটি চিঠি চলতি মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের 2 জ্যেষ্ঠ কর্মকর্তা।